বাংলাদেশে আজ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ভয়াবহ। রাজীব হায়দার, অভিজিৎ ঘোষ, ওয়াশিকুর রহমান বাবু, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় নীল, ফয়সল আরিফিন দীপন সহ অনেক সাহসী মুক্ত চিন্তককে জিহাদি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা প্রশ্ন করেছিলেন, ইসলামের বৈষম্যমূলক বিধানের সমালোচনা করেছিলেন, অবিশ্বাসীদের দমন এবং বাক স্বাধীনতার পর আক্রমণের সত্য তুলে ধরেছিলেন। তাদের হত্যা করে সমাজকে একটি বার্তা দেওয়া হয়েছে, প্রশ্ন করলে মৃত্যু, নীরব থাকলে জীবন। আমি সেই শর্ত মানি না। যে জীবন নীরবতার বিনিময়ে কিনতে হয় সেটি স্বাধীন জীবন নয়। কিন্তু প্রশ্নকে হত্যা করা যায় না। একজন প্রশ্নকারীকে হত্যা করলে সেই প্রশ্ন আরো বহু মানুষের কণ্ঠে ফিরে আসে। যে সমাজ তার সমালোচককে হত্যা করে, কারাগারে পাঠায় বা নির্বাসিত করে, সে সমাজ সমালোচককে নয়, নিজের ভবিষ্যৎকেই হত্যা করে, বন্দী করে বা নির্বাসিত করে। তারপরও আমি আশা ছাড়ি না। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশেও রাষ্ট্র ও ধর্ম পৃথক হবে, নারী পূর্ণ সমান অধিকার পাবে, ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে বাস করবে, নাস্তিক ও মুক্তচিন্তকরা নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় হাঁটতে পারবে। আশা কোনো অন্ধ আশাবাদ নয়, আশা কোনো অন্ধ আশাবাদ নয়, অন্ধকারের অস্তিত্ব জেনেও আলো তৈরি করার জেদ। আমি এমন এক উপমহাদেশের স্বপ্ন দেখি যেখানে ধর্মান্ধতার বদলে থাকবে বিজ্ঞান মনস্কতা, অজ্ঞতার বদলে শিক্ষা, বর্বরতার বদলে মানবিকতা এবং পশ্চাৎপদতার বদলে আধুনিকতা। মৌলবাদ অজ্ঞতা, বিদ্বেষ ও হিংসাকে নিয়ে দাবানলের মতো ছড়ায়, আর দাবানল কাঁটা তার মানে না। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ এই উপমহাদেশে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছিল। ধর্মের নামে আর কোনো দেশভাগ নয়, আর কোনো রক্তপাত নয়, আর কোনো নির্বাসন নয়। শান্তি প্রতিষ্ঠিত হোক সততা, সমতা, সহিষ্ণুতা, মানবিকতা, উদারতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এই স্বপ্ন নিয়ে আজ আমি আবার কলকাতার সামনে দাঁড়িয়েছি। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছিল? আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। আমার চোখে জল আছে, মনে অভিমান আছে, কিন্তু 2 হাত ভরা ভালোবাসাও আছে। কারণ যে শহর আমাকে কাঁদিয়েছে সেই শহরই আমাকে স্বপ্ন দেখিয়েছে। যে শহর থেকে আমাকে চলে যেতে হয়েছে সেই শহরেই ফিরে আসার স্বপ্ন আমি এত বছর দেখেছি। আমি জানি চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়।